আর মেয়ে কেমন আছে? একটু স্টেবল হয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন আপনাকে? হ্যাঁ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফোন করেন? না না অন্য কেউ? হ্যাঁ না না ফোন করেনি, কিছু করেনি। ফোন করতে হতো এমএলএ এমপি তো আমাকে সরপঞ্চও ফোন করেনি, ও তো মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে। কোথায় কোথায় আমার স্ত্রী? हाँ हाँ दीदी, शुभेंदु अधिकारी, मैं आपका घर जाऊंगा बालेश्वर। Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. এই রকম সাহস কার আছে? ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন, বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না, বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। বোল্ড মুখ্যমন্ত্রী বা পাবেন নাকি কোথাও? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। দুর্গাপুরে ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে যে মন্তব্য পেশ করেছেন তা নিয়ে সমালোচনার ঝড় বিভিন্ন মহলে। মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলাদের নিরাপত্তা মহিলাদেরই নিশ্চিত করতে হবে। রাত্রির 12টার পর বা রাত্রেবেলা বাড়ি থেকে বেরোবেন না, অন্য কোনো জায়গা থেকে বেরোবেন না, হস্টেল থেকে বেরোবেন না। মুখ্যমন্ত্রী নির্ধারণ করে দেবেন মহিলারা কখন বেরোবেন, কখন ঘরের ভেতরে থাকবেন। তাহলে সবচেয়ে বড় বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। তাহলে তিনি কোনো সমস্যা তৈরি হলে তার কাজের প্রয়োজনে তিনি তাহলে রাত্রির 12টার পর বা রাত্রির 10টার পর কি বাড়ি থেকে বেরোবেন না, নিজের কর্মস্থলে যাবেন না? এই সমস্ত বিভিন্ন সমালোচনার ঝড় বইছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ইতিমধ্যে ভিকটিমের বাবা দেখা করেছেন। তাঁর অভিযোগ যে ওড়িশার মুখ্যমন্ত্রী ফোন করে কথা বলেছেন, যোগাযোগ করেছেন পরিবারের সঙ্গে, কিন্তু অদ্ভুতভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যে পশ্চিমবঙ্গে তার মেয়েকে ধর্ষিতা হতে হলো, সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যর কারোর সঙ্গে কোনো কথা বলেননি, ফোনে কোনো কথা বলেননি। পাল্টা মুখ্যমন্ত্রী বলছেন মহিলাদের রাত্রেবেলা বেরোনোটা সেফ নয়। এক অদ্ভুত যুক্তি। আমরা দেখে নেব শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বাবার যে সাক্ষাৎ এবং সেই সাক্ষাতে কি তথ্য বেরিয়ে আসছে। আমি ছিলাম 12টা থেকেই ছিলাম। উনি যে মুখ্যমন্ত্রী বলছেন 12:30 একদম ফলস। উড়িষ্যা থেকে না না, এখানে বলছে, আপনি কাল বলেছেন যে না। আমাকে। আর মেয়ে কেমন আছে? একটু স্টেবল হয়েছে। তো ট্রিটমেন্টে আপনি হ্যাপি? ভিতরে তো ট্রিটমেন্ট করছে, ঠিকঠাক চলছে। না, আপনাকে মেডিকেল রিপোর্ট দিচ্ছে তো? হ্যাঁ, একটু সুস্থ আছে। আপনার মিসেস কোথায়? সেখানে হসপিটাল? হ্যাঁ, তার মাথার কাছে আছে। তার মাথার কাছে আছে? ওকে মোবাইল থাকলে একটু তার মাকে লাগিয়ে দেন। হ্যাঁ, লাগাচ্ছি। বলছি দাদা, কালকে এটা মুখ্যমন্ত্রী বলেছেন 12টার সময়, তাহলে এটা কিন্তু পুরোপুরি ভুল। আমার উড়িষ্যা মুখ্যমন্ত্রী ফোন করে নিয়ে চলে যাবে আমার কোথায় মেডিকেল কলেজে, সেকেন্ড ইয়ার টু অ্যাডমিশন করে সেইটা যাতে হয় সেটা ও করে দিব। তুমি আগে ওর অ্যাডমিশন এবং ওকে নিয়ে চলে যাও। আপনি এখানে রাখবেন কেন? নিয়ে চলে যাই বেটার না? আমি নিয়ে যাবো কিছু জানি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন আপনাকে? হ্যাঁ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফোন করেন? না না অন্য কেউ? হ্যাঁ না না ফোন করেনি, কিছু করেনি। ফোন করতে হতো এমএলএ এমপি তো আমাকে সরপঞ্চও ফোন করেনি, ও তো মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে। না, আপনি মেয়েকে চিকিৎসাটা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে তো? ঠিকঠাক আছে। হ্যাঁ, তাহলে মেয়েকে যদি বেটার ট্রিটমেন্টের জন্য দরকার হয় বের করে নিয়ে চলে যাওয়া ভালো ভুবনেশ্বর এইমসে। আমি নিয়ে আমার সেখানে বালেশ্বরে ঠিক করে দেবো, মেডিসিন লাইন ঢুকতে হবে। দরকার নেই, আমাদের মিট করতে দিচ্ছে না। আমি তো বললাম যে ডাক্তারদের সঙ্গে আমি কথা বলি যে চিকিৎসাটা কি হচ্ছে। ডাক্তারদের ছবি নাম বাড়ানোর প্রশ্ন নেই, আমাকে স্যাটিসফাইড হতে হবে তো। আমি তো আপনার আত্মীয়, উই আর নেক্সট ডোর নেবার, মেদিনীপুর আর বালেশ্বর। আর বলাই আপনার সঙ্গে আছে, ও তো আমার একদম ক্লোজ লোক। আমি নিয়ে গেলে এখানে কি একটা 164 ফিট একটা কেস আছে, আর কি বেগুন আছে, ওই জন্য রাখতে হচ্ছে। মেকিং আজকে নিয়ে চলে কি করে 164 কালকে করে ওইটা আনতে হবে না, সেখান থেকে 164 কোটে করি নিয়ে মেয়েকে সুস্থ করুন। সে দরকার আজকে নাসিরউদ্দিন ডিএমসি ক্যাজুয়াল স্টাফ লাগছে। ওই মেয়ে খুশি লাগছে না দাদা। ওই একজন যে ধরা পড়েছে, ওর নাম হচ্ছে, যে মুখ ঢাকানো ছিল, ওর বাবা শেখ নাসির হচ্ছে তৃণমূল।
কোথায় কোথায় যাবে আমার স্ত্রী? হ্যাঁ, বাংলা জানে না, হিন্দি বলবো। হিন্দি বলো। हाँ दीदी, शुभेंदु अधिकारी। हाँ, बेटी कैसे है? अच्छा अच्छा, ठीक है। बाकी बात मैं कर रहा हूँ। शेट्टी जी है मेरा साथ, मैं दुर्गापुर में हूँ। वो लोग तो हॉस्पिटल में मुझे इजाजत नहीं दिया अथॉरिटी ने, इसलिए तो आपका साथ मुलाकात नहीं हुआ। बाद में होगा। मैं आपका घर जाऊंगा बालेश्वर। मैं बालेश्वर जाऊंगा। जलेश्वर तो नजदीक है मेरा घर से, 2 घंटा का रास्ता। हाँ दीदी, बाकी में हम लोग देख रहा है, ये लोग का पनिशमेंट देने के लिए जो करना चाहिए वो तो लीगली करना चाहिए। हाँ, हम लोग बड़ा एम्बुलेंस कर दे रहा हूँ। वो करा दूंगा। हाँ करा दूंगा, मैं कोऑपरेट करूंगा। मैं धर्मेंद्र जी के साथ, मोहन माझी जी के साथ बात कर लूंगा, कोई दिक्कत नहीं। हाँ, अभी ट्रीटमेंट के लिए यहाँ भी तो रखना जरूरत नहीं है। स्टेबल हो गया तो उसको निकलना चाहिए। बंगाल में कोई सेफ नहीं है। ठीक। कोई चिंता का बात नहीं है, वो तो बोला ही है ना, बोला ही, वो तो है, शेट्टी जी का फ्रेंड है। मैं मेरा सा पर्सनल नंबर उनको दे रहा हूँ। मैं देख लूंगा, कोई दिक्कत नहीं दीदी। आप आराम से बेटी को ठीक ठाक कीजिए। हाँ, जय जगन्नाथ। আপনারা দেখলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে ভিকটিমের বাবার সাক্ষাতের ছবিটা। এরপরে দেখব দুর্গাপুরে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এবং সেখানে তিনি কি বক্তব্য পেশ করছেন, টোটাল প্রেস কনফারেন্সটা আমরা একবার শুনে নেব। কথা বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে অনেক পরে দার্জিলিং এ ছুটি কাটানোর যাওয়ার সময়, উনি তো দার্জিলিং এ যাচ্ছেন ছুটি কাটাতে, টাইগার হিলে থাকবেন। সেখানে যাওয়ার পথে তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন তাতে বাংলা বাঙালি হিসেবে আমরা সবাই লজ্জিত। একজন মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না, বলছেন মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদেরকে বুঝে নিতে হবে। এটা কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি? উল্টে তিনি কালকে ভিকটিম ছাত্রীটিকে অ্যাকিউজড করেছেন। ওনার পিতৃদেব আমার পাশে বসে আছে, তিনি গতকালই যথাযথভাবে উত্তর দিয়েছেন, আপনারা জানেন। আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী গতকাল তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন, তার চিকিৎসা কেমন চলছে, অন্তত ডাক্তারদের সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন। তিনি সে দায়িত্ব পালন করেননি। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত। আমরা উড়িষ্যার শেঠি বাবু এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। ওনার ফোন থেকে মেয়েটার, আমাদের কন্যার মাথার কাছে থাকা তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন। মাকে আমি জিজ্ঞেস করলাম যে চিকিৎসায় আপনারা, আমাকে তো হসপিটালে এন্ট্রি দিচ্ছে না, আটকে রেখেছে, তা আপনারা কি খুশি? তিনি বললেন যে প্রাইমারি ট্রিটমেন্ট যা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের তো, আমরা তো ডক্টর নই, আমি একটু আগে ওষুধ ইঞ্জেকশন ইত্যাদি হয়েছে,
এবং মেয়ে কিছু কিছু ডায়েট নিচ্ছে, মেডিকেল ডায়েট, খাওয়া দাওয়া অল্প অল্প করছে এবং সি ইজ স্টেবল। এবং তারা চান আরো বেটার ট্রিটমেন্টের জন্য ভুবনেশ্বর এইমসে নিয়ে যেতে, এবং ডাক্তারবাবুরা ছাড়লেই সেই ব্যবস্থা করবেন। এখানে আমাদের প্রথম দিন থেকে যে যুব ভাইরা, রাষ্ট্রবাদী যুবকরা, সন্তোষ ভাই, পারিজাত ভাইরা রাত্রি 1:30-2 থেকে ওর বাবা আসার আগে লড়াইটা হসপিটাল থেকে শুরু করেছেন, তার পিতৃদেবকে রাখা, শেল্টার দেওয়া, তাকে যাতে কোনোভাবে পুলিশ বা শাসক দলের কেউ বিব্রত করতে না পারে সেটা তারা করেছেন। এখনো স্টিল নাও দে আর ডুইং। তারা সুন্দরভাবে জলেশ্বরে বা উড়িষ্যায় পাঠানোর ব্যবস্থা করবেন। আমি শুনে আরো লজ্জিত যে মুখ্যমন্ত্রী আসেননি, ফোনও করেননি, অথচ উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি তিনি ফোন করে সহানুভূতি জানিয়েছেন এবং কন্যাটির, ছাত্রীটির ভবিষ্যতের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উনার মাতৃদেবী, পিতৃদেবী আরেকটা বিষয় আমার কাছে বলেছে যে আমার মেয়েকে এখানে আমরা রাখবো না। আমরা 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করিয়েছি আইকিউ সিটিতে। আমরা আমার মেয়েকে এখানে রাখবো না, মেয়ের ভবিষ্যৎ কি হবে? মেয়ে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি উনাকে আশ্বস্ত করেছি, মোহন মাঝিজি যখন আপনাদেরকে পাশে দাঁড়ানোর কথা বলেছেন, আমিও কথা দিচ্ছি মোহন মাঝিজি এবং ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমিও যোগাযোগ রাখবো, এবং আপনারা ওখানে চলে যাওয়ার পরে জলেশ্বরে আপনাদের বাড়িতেও আমি যাব, এবং আপনার মেয়ের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, মাঝপথে তার ভবিষ্যতে যাতে অন্ধকার নেমে না আসে, তার জন্য আমরাও সম্পর্ক রাখবো বা সহযোগিতা করব। ওনার আরেকটা বক্তব্য যে মূল অ্যাকিউজড এখনো গ্রেপ্তার হয়নি। আজ নিয়ে মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। বাকিটা পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে, পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসির মানে ডেথ কনভিকশন হয় বিএনএস এর অন্দরে। পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে। দাদা, মেডিকেল টেস্ট যেখানে হচ্ছে সেই প্রাইভেট কলেজের যার বিরুদ্ধে ওনার বাবা, মেয়েটির বাবা অভিযোগ করেছে, সে ওই কলেজেরই ছাত্র, তো সরকারি হসপিটাল তো মেডিকেল হয়, কতটা ট্রান্সপারেন্সি থাকবে মেডিকেলের মনে করছেন? আমার তো অনেক আশঙ্কাই আছে, কারণ এমনিতে আমি বলেছিলাম আমি ওই বোন বা কন্যার সঙ্গে মিট করব না, যেহেতু এটা কমপ্লিটলি একটা ওনাদের মা আছেন, একটা এর ব্যাপার রয়েছে। কিন্তু আমি চেয়েছিলাম বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে, যে ডাক্তাররা চিকিৎসা করছে, আমরা খুব উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে, কারণ বাবাকেও ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, উনিও শুনে শুনে করছেন। কোনো মেডিকেল রিপোর্ট বা যা রিপোর্টিং এর ডকুমেন্টও এখনো হ্যান্ডওভার বাবাকে দেয়নি। পুরো বিষয়টা আপনি যে কোশ্চেন করেছেন খুব ইম্পর্টেন্ট, খুব ঘোলাটে। বেশ, আমাকে সকালবেলা 8টার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করলো যে আমাদের উপরে ভীষণ প্রেসার আছে, আমাদের ডাক্তারবাবুরা কিছু বলবেন না। মানে আমি চেয়েছিলাম ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট কত দূর হচ্ছে, কি ফাইন্ডিংস পেয়েছেন, যেটা সম্ভব। এটা দেখুন, একদম ছোট্ট মেয়ে, উনার বয়স আমার বয়স খুব একটা তফাৎ নেই, আমাদের সকলেরই কন্যার মতো, এবং ভীষণ মর্মান্তিক বিষয়। অভয়ার পরে এটা একটা আরো এটা একটা ভীষণ মর্মান্তিক বিষয়, যেটা রক্ত মাংসের শরীর যার হুঁশ আছে সে কিন্তু এটা টলারেট করতে পারবে না। আমি চেয়েছিলাম ডক্টরের কাছ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানিশমেন্ট, কনভিকশন, 4টে ধরেছে, মেন অ্যাকিউজড বাকি আছে, সেগুলো তো চলবে,
পলিটিক্যাল পার্টি, সামাজিক সংগঠন তারা মুভমেন্ট করবে, কিন্তু মেয়েটা কেমন আছে ডাক্তারদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম। কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমার সঙ্গে তো প্রশ্নই নেই, অপোজিশন লিডার কারোর কাছেই মুখ খুলবে না। মহিলা কমিশন উড়িষ্যা আজকে আসছে, অন্য যারা আসছে কারোর কাছেই ডাক্তারদের মুখ খোলা, কথা বলা বারণ। ডাক্তারদের বলে দেওয়া হয়েছে মিস্টার সঞ্জন ঝুঞ্ঝুনওয়ালার হসপিটাল এটা, যে এটা পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে যে যদি মুখ খোলেন তাহলে চাকরি চলে যাবে। এই রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি। আমরা খুব কুইক, মেয়েটা মানে আমাদের কন্যাটিকে এখান থেকে বাবা মা যখনই রাজি হবে আমরা ভুবনেশ্বর এইমসে শিফট করব, এবং বাকি যা যা কাজ আছে আমরা সেগুলো দেখে নিচ্ছি। সবটা সহপাঠীর কথা বলছেন না, আমি ওটা জানি না, পুলিশের বক্তব্য। আমাকে লোকাল এখানে যারা আছেন তারা রিপোর্ট করছেন যে কালকে আমার সোশ্যাল মিডিয়া পোস্টও দেখবেন, আমি 3টে নাম দিয়েছিলাম যারা অ্যারেস্ট হয়েছে, ভিডিও দিয়ে উপরে লিখেছিলাম অধরা। সেই অধরাকে চাইছে এখানকার সকলে বলছে, এবং গার্ডিয়ানও পরে যা ইনফরমেশন কারেক্ট মানে গ্যাদার করেছে তাতে বলছে যে আরেকজন ছিল মেন, মানে ঘটনার মেন যিনি মুখ্য, তাকেও কমপ্লিট করতে হবে, পুলিশকেই করতে হবে, পুলিশকেই করতে হবে। মমতা ব্যানার্জি পুলিশকে অনুমতি দেওয়া হলো না আপনাকে যাওয়ার জন্য, অনুমতি দেওয়া হলো না আপনাকে যাওয়ার জন্য, মনে করছেন না? ডাক্তারদের সঙ্গে কথা বলা, আমার দুটো কাজ ছিল, এক গার্ডিয়ানের সঙ্গে কথা বলা, সেটা শুধু ওনার সঙ্গে বলিনি, ওই কন্যাটির পাশে থাকা, ছাত্রীটির পাশে থাকা, মাথার কাছে থাকা মাও টেলিফোনে আমাকে ব্রিফ করেছিল। আমি হ্যাপি। আমি চেয়েছিলাম যে ডক্টর যারা দেখছেন তাদের একজন দুজনের সঙ্গে আমি কথা বলতে, চিকিৎসার অবস্থাটা এবং ওর শারীরিক লেটেস্ট কি অবস্থা আছে জানার জন্য, বেটার ট্রিটমেন্টের জন্য। এদের তো লিমিটেশন আছে, শিফট করবো কিনা আমরা অন্য কোথাও বেটার ট্রিটমেন্টের জন্য, সেটা আমি কথা বলতে চেয়েছিলাম। তাতে সকাল 8টার সময় পারিজাতের ফোন থেকে আমাকে ম্যানেজমেন্ট রিকোয়েস্ট করেছে, আমি নামটা আর বলছি না, আবার পিছনে লেগে যাবে, তা বলেছে আমাকে যে কমপ্লিটলি বারণ আছে ডাক্তারদের কারোর সঙ্গে কথা বলতে পারবে। আপনারা মিডিয়া তো কার চাপ আছে তো সবাই জানে। ওয়ান লেডি কিম, হিয়ার ইজ ওয়ান লেডি কিম, দ্যাট ইজ আওয়ার চিফ মিনিস্টার, ইটস নোজ এভরিবডি। ওপেনলি কোন চিফ মিনিস্টারের দম আছে বলে দেবে? এই মানে এই গণতান্ত্রিক দেশে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, পস্কো আইন, মহিলাদের জন্য কত কিছু হচ্ছে, নির্ভয়া কাণ্ড, তারপরে সারা রাত্রি জেগে এমপিরা আইন পাস করেছে। তারপরে আপনি বলুন তো এইরকম সাহস কার আছে? ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন, বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না, বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। এইরকম এত সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও? বেশি কথা বললে তো বলে দেবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওটাও বন্ধ করে দেবো। বেশি কথা বলবে না। মুখ্যমন্ত্রী যোগাযোগ করলো না, উড়িষ্যা সরকারের বিরুদ্ধে তথ্য গেছিলেন মুখ্যমন্ত্রী। হুঁশ যার আছে সে মানুষ, আমাদের মুখ্যমন্ত্রীর হুঁশ নেই, তাই বাকিটা আর বলছি। আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স। প্রশ্ন একটাই, এ রাজ্যে নারীদের নিরাপত্তা তো সুনিশ্চিত করতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নারীদের নিরাপত্তা নারীদেরই সুনিশ্চিত করতে হবে এমন একটা বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলছেন রাতে বেলা যাতে মেয়েরা না বেরোন, কার্যত তালিবানি ফতোয়া। অনেকে বলছেন এটা নাকি তালিবানি ফতোয়া। ফলে আপনারা কি মনে করছেন, আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, পাশাপাশি www.bengalliberty.com গুগলে সার্চ করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।